Welcome to our channel Forex Kids Gain. We also represent a website www.fxkidsgain.com. এটা একটা USDJPY এর H4 এর চার্ট, 4 ঘন্টার একটা চার্ট। এই চার্টে এটা একটা সাপোর্ট, দ্যাট মিনস ডিমান্ড। এটাকে আমরা বলতে পারি ডিমান্ড। এখন H4 এর এই ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি এইখানে কয়েকটি ক্যান্ডেল কনজাস্টেড, মানে নিচেও যাচ্ছে না উপরেও যাচ্ছে না, নিচে যাওয়ার জায়গা নেই, কেননা এটা একটা ডিমান্ড, এটা সাপোর্ট এরিয়া। এখানে রিসেন্টলি 3 টাইমস, 1 টাইম, এটা একটা ভেরিফাইড সাপোর্ট। নর্মালি সাপোর্ট দিয়ে বাই এন্ট্রি খুঁজে দেব। তো এইখান থেকে আমরা একটা বাই তাহলে সেটা কিরকম হবে, এটা থেকে এইখান থেকে মার্কেট আমরা আরো একটা সাপোর্ট এরিয়া দেখতে পারি। এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। এখন এখান থেকে মার্কেটটা এদিকে যেতে পারে, কিংবা মার্কেটটা এই পর্যন্ত যেতে পারে। এখন আমরা যেহেতু বাইটা খুঁজব, আমাদের বাই এরিয়াটা এরকম হয় ডিমান্ড, তাহলে মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত যেতে পারে। আমরা এখান থেকে দিব নয়, এখন ধরে নিতে পারি যে মার্কেটটা যাওয়ার পর যদি দেখি মার্কেটটা আবার এখানে আসবে, তখন আমরা এখান থেকে যখন ব্যাক থাকবে এই মুহূর্তে এইখানে আমরা একটা পাই, অথবা মার্কেটটা এইখান থেকে না দাঁড়িয়ে এখানে গেল, এইখান থেকেও কিন্তু মার্কেট আবার ব্যাক করবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে যখনই আবার এখানে আসবে তখনই আমরা এই এরিয়া থেকে আমরা একটা পাই। আমাদের টার্গেট হবে, নেক্সট টার্গেট হবে ফ্রম দিস এরিয়া is the big branch, because it also affects এইভাবে আমরা নেক্সট উইকে USDJPY থেকে বাই এন্ট্রি গুলো সার্চ করতে পারি। এই ধরনের ক্ষেত্রে বাই এন্ট্রি নেওয়ার সময় ক্যান্ডেল কনফার্মেশনটাকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এখন অনেকে এভাবে এটাকে এখান থেকে ট্রেন্ড লাইন থেকে একটা ডাউন ট্রেন্ড লাইন, আবার এটার প্যারালালি আমরা এখানে আরেকটা এই হিসাবেও যদি আমরা তাহলে আমাদেরকে যাওয়ার পর আমরা আমাদের চূড়ান্ত পাবো। কেউ শর্ট টাইমে এন্ট্রি নিতে চাইলে এটাকে রেজিস্ট্যান্স করে এইখান থেকে কারণ
শর্টেজে দেওয়ার দুটা কারণ, একটা হচ্ছে মার্কেট ট্রেন্ড ডাউন and it is resistance, verified resistance area. From this verified resistance area we can make a sell entry for short term. আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা হাজির অন্য আরেকটা ভিডিও।